স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবগানম হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেন। ঘটনাটিতে রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা আখ্যা দিয়ে জানতে চান, শহরের পুলিশ যদি নিজেদের রক্ষা করতে না পারে তাহলে এই চিকিৎসকরা নির্ভয়ে কাজ করবেন কিভাবে? কড়া অবস্থান নিয়ে আদালতের মন্তব্য, হাসপাতাল বন্ধ করে দিয়ে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হবে। চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের অকুস্থল সেমিনার হলের কাছে কেন ভাঙচুর করতে হলো সেই প্রশ্ন তুলে প্রধান বিচারপতি ঘটনাস্থল পুরোপুরি সুরক্ষিত থাকার ব্যাপারে রাজ্যের কাছে হলফনামা তলব করেছেন। এদিকে আরজিকরে হামলার ঘটনায় এখনো পর্যন্ত মোট 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে এক্স হ্যান্ডেলে এক পোস্টে কথা জানিয়েছে পুলিশ। সঙ্গে এও জানানো হয়েছে যে ধৃতদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে সমাজ মাধ্যমের সাহায্য নিয়ে। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে আজ আবার সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করছে। পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হচ্ছে। আজ আবার 4 জন পিজি ট্রেনিং চিকিৎসককেও সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে আজ রাজ্যে এসইউসিআই কমিউনিস্টের ডাকা 12 ঘণ্টা ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে। পূর্ব রেলের শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনে অবরোধ ও ওভারহেড তারে কলা বাঁধা ফেলায় সকালের দিকে ট্রেন চলাচল ব্যাহত হয়। কলকাতায় যান চলাচল মোটের উপর স্বাভাবিক। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে ধর্মঘটীরা পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। হাজরাতেও অবরোধকারী এসইউসিআই কর্মী সমর্থকদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। হাওড়ার আন্দুল, বাগনান, বেলুড়, উলুবেড়িয়া সহ বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে মিছিল বের করা হয়। অবরোধ চলে একাধিক জায়গায়। জলপাইগুড়িতে সরকারি বাস চললেও বেসরকারি বাস পথে নামেনি। ধর্মঘটীদের মিছিল জেলা আদালতের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এই নিয়ে দুপক্ষের ধস্তাধস্তিও বাধে। উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। পুরুলিয়া জেলাতেও ধর্মঘটের তেমন প্রভাব চোখে পড়ছে না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। দু একটি সরকারি বাস চললেও বেসরকারি বাস তেমন চোখে পড়েনি। জেলা সদরের বেশিরভাগ দোকান বাজার বন্ধ। কোচবিহারের বিভিন্ন এলাকায় ধর্মঘটকে কেন্দ্র করে আজ উত্তেজনা দেখা দেয়। সুনীতি রোডে এসইউসিআই কর্মীদের মিছিল পুলিশ আটকে দিলে গণ্ডগোল বাধে। গ্রেপ্তার করা হয় 19 জনকে। বেলা 10টা থেকে বেলা 10টা পর্যন্ত 40 জনেরও বেশি ধর্মঘটীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক জায়গাতেই দোকান বাজার বন্ধ, তবে স্কুল কলেজ অফিস খোলা। মাথাভাঙ্গা এসইউসিআই এবং তৃণমূল কংগ্রেসের মিছিল সামনাসামনি চলে এলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাঁকুড়ায় সামগ্রিকভাবে ধর্মঘটে তেমন প্রভাব না পড়লেও কিছু জায়গায় দোকানপাট বন্ধ। বাঁকুড়া শহরের মাচানতলায় এসইউসিআই কর্মী সমর্থকরা স্টেট ব্যাংকের সামনে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্ধমানে অবশ্য তেমন কোনো প্রভাব পড়েনি। নদিয়াতে বাস চলাচল করছে তুলনায় কম। আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির ধর্ণা অবস্থানকে কেন্দ্র করে শ্যামবাজারে আজ উত্তেজনা তৈরি হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে শ্যামবাজারে বিজেপির ধর্ণা কর্মসূচি ছিল। গতরাতে সেখানে পুলিশ ধর্ণা মঞ্চ ভেঙে দেয় বলে বিজেপির অভিযোগ। বিজেপি কর্মীরা আজ ফের মঞ্চ বাঁধার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সেই সময় মহিলা কর্মীদের জোর করে আটক করে। দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, 7,000 দুষ্কৃতী যখন আরজিকরে হামলা চালিয়েছে সেই সময় পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে নির্যাতিতার হয়ে আন্দোলন করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আজকে কার্যকর্তারা দাঁড়িয়ে রয়েছে, অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। কি প্রতিবাদ করাটাও অন্যায়? যখন 7,000 লোক আরজিকরে গিয়ে ভাঙচুর করে তখন ল অ্যান্ড অর্ডার সামলাতে পারেন না। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে অভয়ের জন্য গলা ফাটাচ্ছে আর প্রতিবাদ করছে, আজকে তাদের জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কোথাকার নিয়ম? দলের মহিলা মোর্চা আজ দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাসভবন পর্যন্ত মোমবাতি মিছিল করবে। বামফ্রন্ট আজ ধিক্কার দিবস পালন করছে। বন্ধের ডাক দিয়েছে আরএসপি। আরজিকর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবিতে আজ বিকেল 4টেই মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ ফুটবল প্রেমী দিবস। এই উপলক্ষে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আইএফএও অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে শিবির শুরু হয়েছে সকাল 9টায়। এখনো পর্যন্ত 164 জন রক্তদান করেছেন। শিবির চলবে সন্ধে 6টা পর্যন্ত। এবার রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।